নামাজ পড়ে ইনশাআল্লাহ দোয়া করব, নামাজ পড়ে অনেক দোয়া করব ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন। ওইদিকে তাকাবো। আজকে আমরা আমাদের প্রিয় নেতা মরহুম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্য দোয়া, সাথে মনে করেছি যে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে যে দুর্ভিক্ষ দূর করার জন্য বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে যুদ্ধ করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। যে নেতার জন্ম না হলে বাংলাদেশ হয়তো স্বাধীন হতো না। যে নেতা রণাঙ্গনে থেকে যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, যে নেতার কারণে আজকে বাংলাদেশ স্বাধীনভাবে আমরা চলতে পারতেছি, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করে গেছেন, যে নেতার জন্য বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্র রক্ষার জন্য তার সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। নেত্রী বেগম খালেদা সংগ্রাম করে গেছেন আপনাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য, আমাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য। আপনারা আজকে এখানে পড়তেছেন, মাদ্রাসায় পড়তেছেন, আল্লাহর অশেষ রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কাছে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। মানুষের সৌভাগ্য হয় না যে একজন মুমিন বান্দার সাথে, একজন মাদ্রাসার ছাত্রর সাথে, একজন নামাজির সাথে সবসময় মুলাকাতের সুযোগ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার হজ কবুল করেন না। এই হজের মাস সামনে, হজ, কুরবানি, ঈদ, এই সময়ে আপনাদের মাঝে এসে আমরা যে দুইটা কথা বলতে পারতেছি, আপনাদের সাথে দুটো খাবো, সেই তৌফিক দান করেছেন আল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আপনারা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। সাথে দোয়া করবেন বাংলাদেশের বিরুদ্ধে যে ভারতীয় শক্তি আগ্রাসনের মধ্য দিয়ে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের জন্য আমরা সকলে মিলে মুখে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ধৈর্য এবং সেই সামর্থ্য তৌফিক দান করে যে আমরা এই দেশকে রক্ষার জন্য দেশের বিরুদ্ধে যত কুচক্রী মহল আছে, সেই কুচক্রী মহলকে যেন আমরা রুখে দিতে পারি। আপনারা খাস দিলে সেটার জন্য দোয়া করবেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে উমরের মতো করে দেন, যে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এবং এই দেশের অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম যেভাবে করে যাচ্ছে, সেভাবে লড়াই সংগ্রাম করে নিজেকে যেন শক্তিশালী হিসেবে আবির্ভাব ঘটাতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে সবসময় থাকে। আপনারা নিজ উদ্যোগে মন থেকে খাস দিলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যারা এসেছেন প্রত্যেককে তুমি হেফাজত করিও, জটিল গ্রাম বিরাট থেকে অপবিত্রের হাত থেকে নাজিল করুন, মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করুন। যারা ষড়যন্ত্র করে মুসলমানদের জান দেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে, ওদের সমস্ত চেষ্টাকে নষ্ট করে দাও আল্লাহ। নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা পাকে পৌঁছে দাও আল্লাহু। সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাম থেকে সকল নবী রাসূল গণদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দাও আমিন। তামাম আহলে বাইত আওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে মা বাবা দেশের উপর রহমত বরকত নাজিল করো। যারা জুলুম করতেছে, জুলুমদের জালেমদের জুলুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।